off your blindfold. I just trapped these two strangers 100 feet in the air. বিশ্বের ডিজিটাল কন্টেন্ট দুনিয়ায় নতুন এক ইতিহাস রচনা করলেন আলোচিত ইউটিউবার মিস্টার বিস্ট। প্রথমবারের মতো কোনো একক ব্যক্তি হিসেবে ইউটিউবে 400 মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এই অভাবনীয় অর্জনের মধ্য দিয়ে ভারতীয় জনপ্রিয় মিউজিক চ্যানেল টি সিরিজকে পেছনে ফেলে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার থাকা ইউটিউব চ্যানেলের মালিক হলেন মিস্টার বিস্ট। মিস্টার বিস্টের আসল নাম হল জিমি ডোনাল্ডস। আজকের এই আকাশছোঁয়ার সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ 1 দশকের নিরলস পরিশ্রম, ব্যর্থতা এবং অদম্য বিশ্বাসের গল্প। তার ইউটিউব যাত্রা শুরু হয়েছিল অত্যন্ত সাধারণ এবং বিনম্রভাবে। 2012 সালে মাত্র 13 বছর বয়সে মিস্টার বিস্ট 6000 নামে নিজের প্রথম ইউটিউব চ্যানেল চালু করেন তিনি। সে সময় তার ভিডিওগুলো ছিল একেবারে সাধারণ মানের, তেমন কোনো পরিকল্পনা বা বড় কোনো স্বপ্নের ছাপ সেখানে ছিল না। শুরুর দিকে মিস্টার বিস্ট মূলত ভিডিও গেম ভিত্তিক কন্টেন্ট তৈরি করতেন। লেটস প্লে ধাঁচের ভিডিও, মাইনক্রাফট, কল অফ ডিউটির মতো জনপ্রিয় গেম খেলতে দেখা যেত তাকে। ওই সময় ক্যামেরার সামনে খুব একটা আসতেন না তিনি। কিন্তু 2014 ও 2015 সালের দিকে তার চিন্তা ভাবনায় বড় পরিবর্তন আসে। ইউটিউবের অ্যালগরিদম কিভাবে কাজ করে, কোন কন্টেন্ট কেন ভাইরাল হয়, এসব নিয়ে তিনি গভীরভাবে গবেষণা শুরু করেন। এমনকি অন্যান্য ইউটিউবারদের আয় দিয়ে বিশ্লেষণধর্মী ভিডিও বানিয়েও আলোচনায় আসেন। 2016 সালের শেষের দিকে ইউটিউবকে পূর্ণ সময় দেওয়ার জন্য বড় একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন মিস্টার বিস্ট। তিনি কলেজ ছেড়ে দেন। এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেছিলেন তারই মা। এমনকি তাকে বাড়ি ছেড়ে যেতেও বলা হয়েছিল। কিন্তু নিজের লক্ষ্য অবিচল ছিলেন জিমি ডোনাল্ডস। তার বিশ্বাস ছিল একদিন কন্টেন্ট দিয়েই তিনি নিজের জায়গা তৈরি করবেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার কন্টেন্টের ধরনও বদলাতে থাকে। বিশাল বাজেটের চ্যালেঞ্জ, অদ্ভুত ও ব্যতিক্রম স্ট্যান্ড আর দানশীলতা, এই 3টি উপাদান মিস্টার বিস্টকে অন্য সবার থেকে আলাদা করে তোলে। কখনো লাখ লাখ ডলার পুরস্কারের চ্যালেঞ্জ, আবার কখনো হাজারো মানুষের চোখের চিকিৎসা, কখনো আবার নিঃস্ব বাড়িদের বাড়ি করে দেওয়া। এই দানশীল কন্টেন্টই তাকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছে। গত বছরের জুন মাসের 1 তারিখে ইউটিউব ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা এক অধ্যায় যুক্ত হয়। ওই দিন 400 মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেন মিস্টার বিস্ট। এই অনন্য অর্জনের স্বীকৃতি হিসেবে ইউটিউব তাকে দিয়েছে বিশেষভাবে তৈরি একটি 400 মিলিয়ন সাবস্ক্রাইবার প্লে বাটন, যা এর আগে কখনো কাউকে দেয়া হয়নি। সম্প্রতি ইউটিউবের সিইও নীল মোহনের হাত থেকে এই বিশেষ সম্মাননা গ্রহণ করেন মিস্টার বিস্ট। চকচকে ধাতুতে তৈরি এই ট্রফির কেন্দ্রে বসানো হয়েছে নীল রঙের একটি পাথর। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্রফির ছবি শেয়ার করে তিনি লেখেন, 400 মিলিয়ন সাবস্ক্রাইবার প্লে বাটন, ধন্যবাদ ইউটিউব। এই অর্জনের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিস্টার বিস্ট বলেন, 1 দশক আগে কেউ আমাকে বিশ্বাসই করতে না, কিন্তু আমি নিজের স্বপ্নে আঁকড়ে ছিলাম। দিনরাত শুধু কন্টেন্ট বানিয়েছি। আজ আমার জীবনের অর্থ আছে, কারণ আমার দর্শক আছে। তবে বিশেষ এই প্লে বাটনের ডিজাইন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন ডিজাইনটি আরও ইউনিক হতে পারত, আবার অনেকেই ট্রোল করে বলছেন এটি যেন আগের প্লে বাটনের মাঝখানে শুধু একটি নীল বাটন বসানো। কেউ আবার একে এআই দিয়ে বানানো প্লে বাটন বলেও ব্যঙ্গ করেছেন। তবে সমালোচনা যাই থাকুক, মিস্টার বিস্ট থেমে নেই। মাত্র 27 বছর বয়সেই তিনি এখন বিলিয়ন ডলারের মালিক। উত্তরাধিকার সূত্রে নয়, নিজ যোগ্যতায় বিশ্বের প্রথম কন্টেন্ট ক্রিয়েটর, বিলিয়নিয়ার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি। তার প্রতিষ্ঠান বিস্ট ইন্ডাস্ট্রিজ 2024 সালে প্রায় 473 মিলিয়ন ডলার আয় করেছে। বিশ্লেষকদের ধারণা 2026 সালে এই আয় দ্বিগুণ হতে পারে। প্লে বাটনের ডিজাইন নিয়ে বিতর্ক থাকলেও একটি বিষয় নিয়ে কোনো দ্বিমত নেই, মিস্টার বিস্ট যা করেছেন তা নিঃসন্দেহে ইতিহাস। একজন কন্টেন্ট নির্মাতা যে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে এমন প্রভাব ফেলতে পারে তা একসময় কল্পনাও করা হয়নি। ডিজিটাল দুনিয়ায় এই সাফল্য নতুন প্রজন্মের কন্টেন্ট নির্মাতাদের জন্য এক অনুপ্রেরণার নাম মিস্টার বিস্ট।